আসসালামু আলাইকুম। আমরা অলরেডি 9টা ভিডিও করে ফেলছি। এটা আমাদের 10 নম্বর ভিডিও। আমরা অলরেডি স্পিকিং পার্ট কমপ্লিট করে ফেলছি। আর আজকে আমরা শুরু করব আমাদের লিসেনিং পার্ট নিয়ে। সো এটা আমাদের সম্পূর্ণ ফ্রি কোর্স। আর যারা আমাদের পেড কোর্সে জয়েন করতে চান তারা চাইলে আমাদের কোর্সটি করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। এবং কি আমাদের কিন্তু আইএলটিএস এর কোর্স আছে, ফুল কোর্স একটা, আর একটা স্পিকিং কোর্স। সো আপনারা চাইলে আমাদের স্পিকিং কোর্সটিও করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। এখন আমরা আলোচনা করবো আজকে লিসেনিং পার্ট 1 নিয়ে। লিসেনিং পার্ট 1 আমরা জানি যে আমাদের কাছে মানে লিসেনিংটা বিশেষ করে আমাদের কাছে খুবই ইজি আমি মনে করি। বিকজ লিসেনিং এর মধ্যে আমরা যেই টেকনিক গুলো আমরা ফলো করি এগুলো আমাদের জন্য খুবই সহজ। বিশেষ করে আপনি রেকর্ড শুনে আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য রিডিং লাইক মানে পানির মতো সোজা হবে। এন্ড আপনি লিসেনিং এর মধ্যে 40টা কোশ্চেন পাবেন। আর প্রত্যেক 4টা পার্ট থাকবে। প্রত্যেকটা পার্টে 10টা করে কোশ্চেন দেওয়া থাকবে। এবং কি আপনি অ্যারাউন্ড 30 মিনিটের মতো আপনি রেকর্ড শুনতে পারবেন। দেন লাস্টে 10 মিনিটের মতো আপনাকে সময় দিবে। আহ আপনার যে কোশ্চেন গুলো আপনার মানে আপনি যদি পেপার বেজে দেন আর কি, যে লাইক আপনি যা কিছু নোট করছেন আপনার খাতার মধ্যে প্রশ্নের মধ্যে এগুলো প্রশ্নে মানে অ্যান্সার শিটে ট্রান্সফার করার জন্য। So, এখন আসলে আইএলটিএস এর মজার বিষয় হলো যে লিসেনিংটা আমাদের কাছে সবচেয়ে ইজি মডিউল। আমরা যদি এখানে ফোকাস করি ভালো করে 7+ পাওয়াটা এখানে মোটেই কঠিন না। আর 30 যদি আপনি পান তাহলে আপনি স্কোর 7 তুলতে পারবেন। আর আমাদের প্রত্যেকের টার্গেট থাকে মিনিমাম যেন 7 আসে, যাদের টার্গেট 6 বা 6.5। আর যাদের টার্গেট 7+, তাদের তাদের তো অবশ্যই এখানে টার্গেট থাকা লাগবে 8+। বিকজ আপনি যদি এখানে 8 তুলতে পারেন একটা মডিউল আপনি ভালো করেন, দেখবেন যে ওভারঅল প্রত্যেকটা মডিউলে আপনার মানে ওভারঅল আপনার মডিউলে ভালো ভালো আসতেছে। প্রত্যেকটা মডিউলে যে ভালো করা লাগবে এরকম না, আপনি একটাতে ভালো করলে দেখবেন যে আপনি ছক্কা মারতে পারতেছেন। সো এটা আমাদের মেইন ফোকাস থাকা লাগবে। যেটাতে আমি একটু দুর্বল, যে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট যে স্কোরটা লাগে সেটা হলো এনাফ, যে লাইক আমি মনে করি যে আপনি রিডিং এ দুর্বল এক্ষেত্রে। কারণ রিডিংটা আসলে আমাদের অনেক প্যারা লাগে আমাদের কাছে, আমরা অনেকে মনে করি, কিন্তু রিডিংটা মজা আছে যে আমাদের রিডিং এর প্র্যাকটিস হ্যাবিট নাই। এই যে মানে রিডিং এর যে হ্যাবিট আমাদের নাই, রিডিং হ্যাবিট না থাকার কারণে মূলত আমরা প্রবলেমটা ফেস করি। কিন্তু আসলে টেকনিক্যালি আমরা যদি সলভ করতে যাই মোটামুটি আমরা অ্যান্সার করতে পারি। এনিওয়ে, হয়তোবা যাদের কাছে রিডিংটা কঠিন মনে হয় তারা একটু এভারেজ টাইম দেন আমি মনে করি। আর রাইটিংটা আমাদের কাছে খুবই সহজ আমি মনে করি। রাইটিং এর স্পিকিং মানে আমি মনে করি যে আইএলটিএস এর মধ্যে আমরা সবচেয়ে কম সময়তে এখানে ভালো স্কোর পাই আমার মনে হয় আর কি। আর যারা এখানে ভালো টাইম দেয়, বিশেষ করে রিডিং এ, যদি রিডিং সাথে আমি যদি কম্পেয়ার করি, রিডিং এ 7 পাওয়ার জন্য আপনি যে সময়টা দিবেন এর চেয়ে কম সময় দিয়ে স্পিকিং এবং রাইটিং এ ভালো করা পসিবল। আমি এই জন্য সবাইকে ফোকাস করি যে আপনার যদি রিডিং খারাপ হয়, আপনার যদি 6.5 বা 6টা আগের থাকে, তাহলে আপনি রিডিং এর কম ফোকাস করে আপনি আদার্স যে মডিউল গুলো আছে সেগুলোতে ফোকাস করেন। সো বাট সবচেয়ে বেশি ফোকাস করেন লিসেনিং এর মধ্যে। লিসেনিং আমাদের 40 থেকে মিনিমাম 30+ বা 35+ আমাদের অ্যান্সার পড়াই লাগবে এবং টার্গেট থাকা লাগবে। আমরা এই ভিডিওর মধ্যে পার্ট 1 নিয়ে আমরা আজকে ডিসকাস করব। পার্ট ওয়ানের মধ্যে আমার মধ্যে গ্যাপ ফিল পাবো। হয়তো মাঝে মাঝে দুই একটা এমসিকিউ দিতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম 1 ওয়ার্ডের আপনার গ্যাপ ফিল পাবেন। হয়তো মাঝে মাঝে 2 ওয়ার্ডস দিবে। আর 2 ওয়ার্ড যদিও দেয় হয়তো বা দেখবেন যে 10টা কোশ্চেন থেকে 2টা বা 3টা কোশ্চেন 2 ওয়ার্ডস এর। আর বাকি 7 বা 8 কোশ্চেন দেখবেন যে 1 ওয়ার্ডের। সো এটা একটু ফোকাস রাখবেন যে 2 ওয়ার্ড দিলেই মানে যে আমাদের পত্রে 2 ওয়ার্ডস হবে এরকম কিন্তু না। এটা সেম রিডিং এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমরা পার্ট 1 এর জন্য আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করছি। দেন আমি আবার আলোচনা করতেছি এটা নিয়ে। যেমন আমরা কি করব, আমরা কিওয়ার্ডে ফোকাস করব পার্ট 1 কমপ্লিট করার জন্য। দেন আমরা ইজি প্রেডিকশন করব যে আমরা যদি একটা রিডিং পড়ি বা কোশ্চেন পড়ি, যে কোশ্চেনটা কি হইতে পারে আগে থেকে আমরা আইডিয়া নিয়ে ট্রাই করব। দেন কিওয়ার্ডস আমাদের যে কিওয়ার্ড গুলো থাকবে মানে ওখানে আমরা ট্রাই করবো নাউনটাকে নেওয়ার জন্য বা ডিরেক্ট কিওয়ার্ড নেওয়ার জন্য আর কি। সো বিশেষ করে নাউনটাই মূলত ডিরেক্ট থাকে, যেমন লাইক নাম্বার, তারপর প্লেস নেম বা কোনো কিছু একটা নাম হইতে পারে বা ক্যাপিটাল লেটার কোনো একটা ওয়ার্ড হইতে পারে। এগুলো মূলত আমাদের ডিরেক্ট কিওয়ার্ড। সো আমরা ডিরেক্ট কিওয়ার্ড আমরা নিব। দেন নেম স্পেলিং। আচ্ছা, আমাদের এই কোশ্চেনের মধ্যে যখন আমরা প্রশ্ন অ্যান্সার করতে যাব দেখবো যে আমাদের একটা নেম স্পেলিং আসবে, যে দুইটা নাম বলবে, মানে একটা নাম বলবে 2 ওয়ার্ডের, একটা দেওয়া থাকবে বা একটা স্পেলিং বলবে। এরকম আপনি কোশ্চেন পাবেন। দেন
মাস, তারপর হচ্ছে উইকি, মানে 7 দিনের নাম, তারপর হচ্ছে ডেট, এরকম একটা অ্যান্সার পাবেন পার্ট ওয়ানের মধ্যে। মূলত হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো এসে থাকে। দেন হচ্ছে আমরা নেম, প্লেস, ডিভাইস, টোল বা ভেহিকলস, এগুলো নাম থাকতে পারে বা এই টাইপের কোশ্চেন হচ্ছে আমাদের পার্ট ওয়ানে আসে। দেন হচ্ছে কার্ড ইনফরমেশন, আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপর হচ্ছে ক্যাশ, নগদ। সো এগুলো হচ্ছে মূলত হচ্ছে এই টাইপের ইনফরমেশন হচ্ছে পার্ট ওয়ানে আসে। সো পার্ট ওয়ানে যেগুলো আসে মূলত হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেছি। হচ্ছে মানি ইনফরমেশন, যে আপনি হয়তো বা কোনো কিছু একটা কিনছেন, টাকা রিলেটেড থাকতে পারে, কত টাকা দিয়ে কিনছেন এরকম একটা থাকতে পারে। তবে টাকা বা নাম্বার যদি মেনশন করে বা যদি কোনো একটা ওয়ার্ড মেনশন করে স্পেলিং করার সময় বা হচ্ছে নাম্বারের সময়, তখন দেখবি ওরা একটু নাম্বারটা ঘুরাই দিবে, একাধিকবার বলবে বা দুইবার করে একটা ভুল বলবে আর একটা রাইট বলবে, এইভাবে বলে আপনাকে ট্র্যাপে ফেলানোর ট্রাই করবে। সো যখন হচ্ছে আপনারা নাম্বার বা হচ্ছে স্পেলিং দেখবেন, তখন ফোকাস করবেন যে ওরা ডাবল করে কিছু বলতেছে কিনা বা কোনটা রাইট বলছে কোনটা ভুল বলছে, এটা একটু ফোকাস করতে হবে, না হলে কিন্তু আপনি ভুল করবেন। এই নাম্বারগুলো মূলত দুইবার করে বলে। দেন হচ্ছে আমাদের সার্ভিস ইনফরমেশন, যে কোনো কিছুর সার্ভিস নিচ্ছে এরকম কিছু উপর একটা টপিক থাকতে পারে বা এই টাইপের ইনফরমেশন গুলো মূলত হচ্ছে পার্ট ওয়ানে এসে থাকে। তারপর হচ্ছে টাইম ইনফো। তো এখানে হচ্ছে আপনাকে টাইম বলতে পারে যে কখন দেখা করবে, কখন কতটার দিকে আসবে বা কতটার দিকে যাবে বা কত থেকে কখন ক্লাস শুরু হবে, এইগুলো টাইম ফ্রেম থাকবে। তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন পার্কে যাই, এরকম থাকতে পারে যে লাইক পার্কে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করে, বা হচ্ছে বিজনেস মিটিং আছে, ওখানে কি কি কার্যক্রম গুলো হয়ে থাকে, বা হচ্ছে কোনো একটা ইভেন্ট থাকতে পারে, ওখানে কি কি অ্যাক্টিভিটিস গুলো হয়ে থাকে, সেগুলো নিয়ে হচ্ছে মূলত পার্ট ওয়ানে আলোচনা করা হয়ে থাকে। দেন হচ্ছে প্রফেশন, যে লাইক এখানে হইতে পারে যে কি পেশা, লাইক ডাক্তার, ইঞ্জিনিয়ার বা হচ্ছে আহ, এরকম কিছু একটা থাকতে পারে। সো কোনটা প্রফেশন থাকতে পারে আমাদের এই পার্ট ওয়ানের মধ্যে। Then হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারটাও আমাদের ভেরি কমন, যে আপনাকে ফোন নাম্বার বলবে বা কোনটা মানে কার্ড নাম্বার বলবে, একটা মোবাইল নাম্বার বলতে বলবে বা বাসার নাম্বার বলে, এরকম আর কি। তো কোনটা নাম্বার বা ফোন নাম্বার আপনাকে মানে বলতে বলবে, বা এই টাইপের কোশ্চেন হচ্ছে মূলত আপনারা পার্ট ওয়ানে পেয়ে থাকবেন। দেন হচ্ছে অ্যাড্রেস উইথ রুট নাম্বার। সো আমরা অ্যাড্রেসের নাম্বার পাই বা অ্যাড্রেসের কথা বলে। সো আপনাকে অ্যাড্রেস দিয়ে ফোকাস করতে হবে। পার্ট ওয়ানটা হচ্ছে আসলে খুবই সহজ। আপনি যদি আমাদের এই শীটে যদি ফলো করেন, আমাদের অল মানে আম, যে প্রশ্নগুলো আসে আর কি পার্ট ওয়ানের মধ্যে, আমরা মোটামুটি অলমোস্ট অনেকগুলো এখানে কভার করছি। তো এগুলো যদি আপনি আগে থেকে পরে এটা নোট করে রাখেন, দেন আমি মনে করি আপনার জন্য ইজি হয়ে যাবে। আর সাথে হচ্ছে আমরা যখন অ্যান্সার করতে যাবো, অ্যান্সার করার সময় আমরা যে কিওয়ার্ড গুলো আমরা দাগাবো, ওই কিওয়ার্ড গুলো ধরে ধরে যদি আমরা অ্যান্সার করি, তাহলে হচ্ছে আমাদের জন্য অ্যান্সার করা আরো সহজ হয়ে যাবে। দেন হচ্ছে ট্রাভেলিং ইনফরমেশন রিলেটেড হচ্ছে আপনি কোশ্চেন পাবেন। ট্রাভেলিং করার সময় ট্রেন, বাস বা এরকম কোনো ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্ট মানে কিছুটা লেখা থাকতে পারে। আহ, তারপর মার্কেট ইনফরমেশন, কেনা বেচা করার জন্য এরকম কিছু একটা কন্টেন্ট বা টপিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপর যে হোটেল অ্যান্ড সেমিনার। সো আপনি হচ্ছে এখানে হোটেল বা সেমিনার নিয়ে আলোচনা পাইতে পারেন, বা বিজনেস সার্ভিস এবং জব ইনফরমেশন। এই হচ্ছে আমাদের পার্ট ওয়ানের উপর আমাদের পিডিএফ, যে মূলত হচ্ছে এটা আমাদের পেইড স্টুডেন্টের জন্য পিডিএফ তৈরি করা। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বিকজ আপনারা যেন অ্যাটলিস্ট 6 বা 6.5 স্কোর তুলতে পারেন, সেভাবে একটু গাইডলাইন প্রোভাইড করা ট্রাই করতেছি। এবং কি যেন হচ্ছে আগে থেকেই আইডিয়া নিতে পারেন যে কোন কোন কোশ্চেন গুলো হচ্ছে পার্ট ওয়ানের জন্য আসে। আমরা হচ্ছে এখন দেখবো, একটা প্র্যাকটিস করে দেখবো আর কি, যে পার্ট ওয়ানে কোন কোশ্চেন এসে থাকে আর কি। সাধারণত দেখেন, এটা হচ্ছে কেমব্রিজের 19 2 নম্বর টেস্ট। আমরা যদি প্রথম পার্টটা দেখি, দেখবো এখানে কি 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 আসছে। দেখেন, এটা হচ্ছে একটা গিটার গ্রুপস। ওকে, দেন হচ্ছে এখানে একটা মনে করেন যে একটা গ্রুপ নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপর হচ্ছে গেরি গেরি নামে বলে একটা কোঅর্ডিনেটর। তারপর এখানে দেখেন, আমরা দেখেই বলতে পারতেছি এটা হচ্ছে নাম। যখন একটা নাম থাকবে, প্রথম নামটা থাকবে, মনে করবেন যে সেকেন্ড নামটা হচ্ছে আপনাকে স্পেলিং বলবে। ঠিক আছে, তো আপনাকে এখানে স্পেলিং বলতে হবে, বানান করবে, আপনি কি শুনতেছেন সেটা এখানে বলতে হবে। তারপর লেভেল, লেভেল মানে একটা ধাপ বা পর্যায়। তো তার লেভেল কি বা কি বিষয় বা কত লেভেল, এই বিষয় হচ্ছে এখানে আলোচনা করা হবে। 2টা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট। তো এখানে 2টা পয়েন্ট কি থাকবে, লেভেল নিয়ে থাকবে। তো এখানে আমার 3 নম্বর কোশ্চেন থাকবে লেভেল নিয়ে, 2 নম্বর কোশ্চেন থাকবে লেভেল নিয়ে। তো আমরা হচ্ছে এই যে
আমাদের এগুলো আছে, যখনই মনে করেন যে এখানে আসবে, এগুলো একটু সুবিধা হলো যে এই ওয়ার্ডগুলো ডিরেক্টলি বলবে। বিশেষ করে পার্ট 1 এর মধ্যে, পার্ট 4 কিন্তু ওরা প্যারাফ্রেজ করে দেয় বেশি বেশি করে। বাট এই লেভেল বা প্লেস বা কোঅর্ডিনেটর, এই ওয়ার্ডগুলো আপনি মূলত ডিরেক্টলি শুনতে পারবেন। তো এই ওয়ার্ডগুলোতে ফোকাস করলেই দেখা হচ্ছে আপনারা এইগুলো অ্যান্সার করতে পারবেন। যেমন হচ্ছে প্লেস। সো প্লেস রিলেটেড বলবে, এই যে দেখেন আমরা একটা অ্যাড্রেস পাচ্ছি, এই যে এখানে দেখেন প্লেসের একটা লোকেশন, একটা অ্যাড্রেস দিচ্ছে আর কি। সো আমরা হচ্ছে মূলত ওই অ্যাড্রেসটা এখানে হবে। তা হচ্ছে টাইম ফ্রেম, যে আমরা যেটা বললাম এর আগে, যে আমাদের টাইম নিয়ে একটা আলোচনা থাকতে পারে। সো মূলত হচ্ছে আমরা যেগুলো মেনশন করছি এগুলো আপনারা পাবেন, অথবা দু একটি একটু আপডেট হতে পারে এরকম, বাট অলমোস্ট আপনারা সবই সেম পাবেন। আর কি কি আসবে আমরা হচ্ছে সামনে থেকে এই ওয়ার্ড গুলো দেখেই আমরা আইডিয়া করতে পারি। সো এখানে টাইম মানে এখানে টাইম বলবে, এখানে প্লেস মানে এখানে প্লেসের কথা বলবে, এখানে লেভেল মানে এখানে লেভেলের কথা বলবে। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট আইডিয়া। তারপর রিকমেন্ডেড ওয়েবসাইট, সো দ্য পারফেক্ট, এটা দেখেন এখানে একটা ওয়েবসাইটের নাম আছে। সো এখানে হচ্ছে একটা ওয়েবসাইটের নাম বলবে, যেটাকে ওরা রিকমেন্ডেড করে। এখানে এই যে দেখেন এখানে হাইফেন সেমিকোলন যদি থাকে, এগুলো মনে করেন এগুলো ডিরেক্টলি বলবে। আর পার্ট 1 এর মধ্যে ওরা বেশি প্যারাফ্রেজ করে না, ওরা ডিরেক্টলি বলে। প্যারাফ্রেজ করলে খুব কম করে। যেন হচ্ছে যদি আমরা এখানে পার্ট 1 এর মধ্যে হচ্ছে আপনি দুইবার শুনতে পাবেন। প্রথম হচ্ছে এটা 1 থেকে 6 পর্যন্ত বলছে, দেন 7 থেকে 10 পর্যন্ত বলছে, এমন হতে পারে 1 থেকে 4 বা 5 পর্যন্ত বলতে পারে। দেন বাকি অংশগুলো আপনার সেকেন্ড পার্টে বলতে পারে। সো পার্ট 1 এর মধ্যে আপনি একবার স্টপ পাবেন মাঝখানে। এন্ড যখন হচ্ছে পরবর্তীতে কথা বলবে, সো আমরা হচ্ছে এগুলো দেখবো। দেখার পরে লাইক আমরা এখানে 7 থেকে 10 যদি আমরা দেখি, এখানে হচ্ছে এই যে নোটটা কি দেখেন, এখানে টাইম মানে সবগুলো টাইম হবে, অ্যাক্টিভিটি মানে সবগুলো অ্যাক্টিভিটি, আর নোট মানে এখানে সবগুলো নোটস। যখন আমাদের 5 মিনিটস কথা বলবে, তখন আমরা মনে করবো যে আমাদের এই কোশ্চেনটার কথা বলতেছে। আর এখানে একটা বিষয় মনে রাখেন, যেহেতু হচ্ছে পার্ট 1, এখানে এখানে একটা লাইন বা হচ্ছে একটা গ্যাপ নিয়ে ওরা বেশি ডিসকাস করবে না, ওরা শর্টলি ডিসকাস করে ওরা নেক্সট পার্টে চলে যাবে। সো এটা মাথায় রাখেন যে যদি মনে করেন ইনকেস আপনি 5 নাম্বারটা আপনি শুনতেছেন, বাট আপনি অনেকক্ষণ ধরে শুনতেছেন, আপনি ধরতে পারতেছেন না এখানে অ্যান্সারটা কি হবে, বাট আপনি হয়তো বা 10 মিনিট মিস করে ফেলছেন, বিকজ আপনি অনেকক্ষণ ধরে শুনতেছেন, আপনি লং টার্ম ধরে এখানে আছেন। এটা করা যাবে না। আপনার সেকেন্ড যে কোশ্চেনটা আছে ওইটা একটু মাথায় রাখা লাগবে, যে এখানে 5 মিনিট, এখানে 10 মিনিট, সো 10 মিনিট মাথায় রাখা এখানে আপনি থাকেন। যখন ইনকেস এখানে আপনি বুঝতে পারতেছেন না, বা এটা চলে গেছে, বাদ দেন, এটা আর পড়া লাগবে না। আপনি 10 নাম্বারে চলে যান। 10 নাম্বারে গিয়ে দেন হচ্ছে আপনি এটা শোনেন। And যদি ইনকেস আপনি 10 মিস করছেন, তাহলে আপনি 15টা মাথায় রাখেন। আমরা যে কোশ্চেনটা অ্যান্সার করব, আমরা হচ্ছে এর পরবর্তী একটা বা দুইটা কোশ্চেনের মেইন কিওয়ার্ড আমরা মাথায় রাখবো, যেন হচ্ছে আমরা যেন বুঝতে পারি। যেমন 5 মিনিট বলছে, এটা আমার ডিরেক্টলি বলবে, এটা আমি মাথায় নিব। 10 মিনিট বলছে, এখানে লেখা আছে, সো 10 মিনিট বলবে, এটা ডিরেক্টলি বলবো, আমি এই ওয়ার্ডটা কিওয়ার্ড হিসেবে নিব। এমন কিওয়ার্ড নিবেন যেটা ডিরেক্টলি বলবেন। আবার এমন কোনো ওয়ার্ড নিন না, লাইক কোন একটা বার বা কোনো একটা ওয়ার্ড যেটা ওরা খুব প্যারাবেস করে থাকবে, so এমন ওয়ার্ড নেওয়া যাবে না। আমাদের ডিরেক্ট কিওয়ার্ড গুলো নেওয়া লাগবে। ডিরেক্ট কিওয়ার্ড গুলো কি? টাইম, তারপর হচ্ছে নেম, প্লেস, নাম্বার, এগুলো বা ক্যাপিটাল লেটার যেটা থাকে ওইটা। সো এখানে দেখেন আমরা হচ্ছে যদি এটা পড়ি, আমরা এখানে পড়ার সময় আমরা দেখবো যে নোট নিয়ে আলোচনা করা হবে। নোটস, যে কি কি বিষয়গুলো নোটস করতেছে বা এমন কিছু একটা। এখানে হচ্ছে টাইম ফ্রেম নিয়ে, এখানে অ্যাক্টিভিটি, এখানে সবগুলো সেম, এখানে সবগুলো সেম প্যাটার্নে আসতেছে। তো আপনি হচ্ছে সেম প্যাটার্নে সবগুলা এটা একটা ডেসক্রিপশন, এটা একটা আলোচনা, এটা একটা আলোচনা, এটা একটা আলোচনা, এটা একটা আলোচনা, 5 মিনিটে, 10 মিনিটে, 10 মিনিটে। সো আমরা হচ্ছে এগুলো এভাবে আমরা অ্যান্সার করতে পারি। আর যদি হচ্ছে আমাদের এভাবে সবগুলো একটা ইয়ে নিয়ে না থাকে, এটা হচ্ছে টেবিল আর কি, টেবিল যদি না থাকে, আমরা সেম ভাবে এখানে এখানে এখানের মতো আমরা ইনফরমেশন পাইতাম। যে লাইক এখানে বলার আগে, যেমন এখানে মনে করেন যে বলে দিছে টাইম হবে, এখানে বলতেছে রিকমান্ড ওয়েবসাইট হবে, সে এমন ভাবে আমাদেরও এখানেও বলে দিত, যদি হচ্ছে এটা টেবিল না হইতো। যেহেতু হচ্ছে টেবিল, সো এটা সম্পূর্ণ টেবিল, সো একটা টেবিলের 1 বাই 1 পার্ট এখানে ডিসকাস করা হয়েছে। সো বাট এগুলো আপনারা পড়লে বা একটু প্র্যাকটিস করে আপনারা বুঝতে পারবেন, and যখন অ্যান্সারটা করবেন তখন দেখবেন যে আপনারা খুব ইজিলি এই কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে প্লেইং টুগেদার দেন অ্যালোন, আমরা যখন হচ্ছে কোনো একটা অ্যান্সার করি বা কোনো একটা কোশ্চেন পড়ি, আচ্ছা কোনো একটা কোশ্চেন পড়ি, তখন আমরা একটু পরে আমাদের একটু আইডিয়া করা লাগবে, আইডিয়া নেওয়া লাগবে যে কি হইতে পারে। দেখেন এখানে কম্পেয়ার করতেছে,
যেমন প্লেইং টুগেদার, একসাথে। কম্পেয়ার কি হইতে পারে? একসাথে, বা আলাদা, বা এক, বা হচ্ছে লাইক আদার্স, এই বিষয়টা হইতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে আমাদের যে গ্যাপের সামনে পিছে যা কিছু আছে, আমরা ওইটা দেখে মূলত হচ্ছে যে আমরা একটু আইডিয়া নেওয়া ট্রাই করবো যে আমাদের গ্যাপে কি হইতে পারে। সো আমরা যদি প্রেডিকশন ঠিক মতো করতে পারি, আমাদের জন্য অ্যান্সার করাটা অনেকটা সহজ হয়ে যায়। এবং কি আমরা আমাদের মানে স্ট্রেস ছাড়া আমরা হচ্ছে অ্যান্সার করতে পারি।